বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল পরিযায়ী শ্রমিকের তিনটি ঘর। অগ্নিকাণ্ডের সমস্ত কিছু বশীভূত হয়ে যাওয়ায় কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন অসহায় পরিবারবর্গ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নং ব্লকের পশ্চিম রুকুন্দিপুর জাননগর গ্রামে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। সরকারি সহযোগিতার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ সহ গ্রামবাসীদের। পাশাপাশি রতুয়ায় দমকল কেন্দ্র স্থাপনের জোরালো দাবি। গতকাল আমরা 8:45টার দিকে বাড়িতে আমি আর মা থাকি। তো খাওয়া দাওয়া করে একটু পাশে গান হচ্ছিল, তো একটু গান দেখতেই গেছিলাম। তো পুরো দরজা লাগিয়ে গেছিলাম। তারপরে ওখানে যাওয়ায় আমাদের বেশিক্ষণ হয়নি, 8টা বাজে। এই সময় শুনতে পাই যে গ্রামবাসীরা চিৎকার করছে যে আগুন লেগেছে। আমরা ছুটে এসেছি, ছুটে দেখছি যে আমাদের বাড়িতেই আগুনটা লেগেছে। তারপরে এসে এদিকে যখন আসছি তা ভিতরে আর আসা যায় না, এতটাই ঝোলস যে এখানে দাঁড়ানো যায় না। তো কিছু আর বের করতে পারেনি। আর আসার সময় যে আমি মোবাইলটা বিছানায় ফেলে এসেছি, তারপরে আর মোবাইলটা নিতে যাচ্ছি তো মোবাইলটা কে চুরি করে নিয়েছে সেই মুহূর্তে। ঘর 3টে ছিল, থাকার ছিল একটা। ক্ষয়ক্ষতি বলতে আমার একটা গরু মারা গেছে আর 5টা ছাগল। আর ভিতরে তো খাট ছিল, বাড়িতে তো জিনিসপত্র সম্পূর্ণ ভর্তি ছিল। কি অনুমান করছেন কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে সব মিলিয়ে? সম্পূর্ণ মিলিয়ে 2 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর গরুটা তো আমাদের গাভীন ছিল, সামনে মাসেই বাচ্চা হতো। ছাগলটারও ওইরকম অবস্থা হয়েছে। ছাগলটা এমনভাবে হয়েছে যে বাচ্চা দেখা যাচ্ছে এখন ওর বাইরে থেকেই, যে বাচ্চাটা আছে ঝোলসে পুড়ে গেছে। তো তাহলে কি আগুনটা কিভাবে নেভানো? গ্রামবাসীরা প্রথম সাহায্য করে নিভিয়েছে, তারপরে দমকলটা আসতে একটু লেট হয়েছে। আমার তো একটাই নিবেদন যে এরকম হয়ে গেছে ক্ষতিগ্রস্ত, যদি কিছু আমাদেরকে সাহায্য করে উপকার করতে পারে সরকার, এটাই আছে সরকারের কাছে নিবেদন। আপনার নাম? পূজা সাহা, বাড়ি রুকুন্দিপুর। কালকে মোটামুটি 8:10 প্রায় বাজছে, তখন আমার বাড়ির পাশে দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনটা কী কারণে লাগলো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা বহুত আমাদের গ্রামের অনেকেই তখন এখানে প্রেজেন্ট ছিল, সবাই মিলে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের এখান থেকে টিউবওয়েল মোটর থেকে জল নিয়েছি, কিছু আমাদের ট্যাঙ্কির জল ছিল, এইগুলো থেকে গ্রামবাসী মিলে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তারপরে মোটামুটি ঘন্টা 1.5 পর দমকল এসে যায়। তো দমকল এসে আমাদের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে দমকলটা বহুত লেট করেছে। এই দমকল যদি আমাদের রতুয়া থানায় থাকতো তো এতটা ক্ষয়ক্ষতি হতো না। তো আমাদের এখন গরিব ফ্যামিলির একটা এই ধরনের ক্ষতি হয়ে গেছে, এটা যেন আমাদের গ্রামবাসী হিসাবে আমরা বলছি যে খুবই গরিব ফ্যামিলি, কিন্তু এটা যাতে আমাদের সরকারি অনুদান হিসাবে কিছু দেখে সাহায্য করে। আগুন কিভাবে লাগলো এটা জানা যায়নি। আমার বাড়ি পাশেই, এখানেই এটাই বাড়ি, এই বাড়ির পাশটাই বাড়ি। কিন্তু আমরা যখন আগুনের দেখি, তারপরে আমরা অনেকে তড়িঘড়ি করে এতটাই ঘাবড়েছিলাম যে আগুনটা আমাদের বাড়িতেও যেতে পারত। তো গ্রামবাসীরা বহুত সাহায্য করেছে, সঙ্গে সঙ্গে এসে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি। তার পাশে একটু লকড়ির ঘর ছিল, এই পাশে লকড়িতে আগুন লেগে যাওয়ার ফলে অনেকটাই জ্বলতে লেগেছিল। তারপরে দমকল ঘন্টা 1.5 পরে এসে ওই লকড়িগুলো নিভায়। রতুয়াবাসী কেন, আমি চাইছি যে গ্রামবাসী যেরকম প্রত্যেক থানায় একটা করে দমকল রাখা দরকার আছে, যেহেতু পাশে কাছে পিঠে যদি কিছু হয় তো এটা যাতে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাহক কেন্দ্রটা যাতে আমাদের রতুয়াতে থাকে, এটাই আমাদের আমার নাম সুকুমার সাহা, পাশেই বাড়ি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়।
যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।